লাইসেন্স নাই, হেলমেট নাই উনি বলছে। উনি আবার বলছে 1500 টাকা দিয়ে দেন, গাড়ি ছেড়ে দিব। আমি কিন্তু আমার বাসা থেকে, আমার বাসা জালালাবাদ, আমি হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজ সবগুলো নিয়ে আসছি। আপনারা প্রুফ দেখেন, লাইসেন্স, হেলমেট, এই দেখেন গাড়ির কাগজ, ঠিক আছে ভাই? আমার মা অসুস্থ, হসপিটালে, আমি বলছি, ঠিক আছে? গাড়ির কাগজ তো মোবাইলে তো এলাও না। না, এলাও না, আমার মা হসপিটালে, আমি বলছি, ঠিক আছে? আমিও স্টুডেন্ট, এমনভাবে হবে না। এরপর শুনেন, ওই সময় কিন্তু মামলা দেয় নাই উনি। উনি আমাকে 1500 টাকা দিয়ে দেন, ছেড়ে দিব গাড়িটা। না না, রেকার বিল। আমি বলছি স্যার আপনাকে আমি হালকা নাস্তা টাকা দিয়ে দিব, আর ভুল হবে না নেক্সট টাইমে। উনি বলছেন না 1500 টাকা দিতে হবে। এই দেখেন আমার লাইসেন্স। না না, আপনি বলছেন রেকার বিল, বলছেন না আপনি। উনি জানে কি কারণে মামলা দিচ্ছে। আপনার ভুল তো অবশ্যই উনি বলছে। না না, উনি বলছে হেলমেট নাই, লাইসেন্স নাই। আপনারা তো দেখছেন আমার কাছে আসে কিনা আসে। হ্যাঁ, লাইসেন্স আমি বলছে বাসা থেকে নিয়ে আসো, আমি নিয়ে আসছি। আসার পর কেন মামলা দিবে? ড্রাইভিং লাইসেন্স ভাই বাংলাদেশ সরকারের রুল আছে, মানে মোবাইলে থাকবে, চলবে। 1 মাস আগে আপনি একটু নেট সার্চ দিয়ে দেখেন। ঠিক আছে ভাই? দেখানো যে আপনাকে আমি রিসিপ্টটা দিয়েছি, সেখানে কি লেখা আছে কিনা ড্রাইভিং লাইসেন্স সেটা দেখা। না, আপনি বলছেন তো, এই দেখেন আমার লাইসেন্স ভাই। আপনার গাড়ির কাগজ কাছে নাই, উইথ হেলমেট নাই। না, কাছে আছে ভাই, আপনি বলছেন নিয়ে আসেন। এই দেখেন আমার লাইসেন্স, এই দেখেন আমার লাইসেন্স ভাই। আপনি স্ক্যান করেন, যদি ফল্ট হয় যা শাস্তি দিবেন আমি মেনে নিব। চালাচ্ছিল যে এনি সাহেব, এই দেখেন। না এনি সাহেব। আপনার কি লাইসেন্স আছে? না, উনি তো স্টুডেন্ট মানুষ। লাইসেন্স আছে আপনার? না, উনার লাইসেন্স নাই, তারপরেও আমি লেখা লাইসেন্স ছাড়া কিন্তু আপনার ড্রাইভিং এর সিটে বসা যায় না। বের হয়েছে মানে বন্ধ হয়ে গেছে গাড়ি, নরমাল গাড়ি। কাগজ কতক্ষণ পরে নিয়েছে এটা বলেন। তাও আমি নিয়ে আসছি, ঠিক আছে? আমি স্যারকে রিকোয়েস্ট করছি, সুযোগও দিছি, আপনি ওনার ব্যাগটা দেখেন। একটু কেন মামলা দিবেন একটু যদি বলতেন। ওনার এই যে ইনি সাহেব ছিল ড্রাইভিং লাইসেন্স, উনি ছিল না। কথা বলেন না ভাই, আমার কাছে ভিডিও আছে, এই যে এখনো ভিডিও আছে। ভাই আপনার কথা শুনছি তো ভাই, আপনার কথা শুনছি না, এখন আপনার কথা প্রয়োজন আবার শুনবো। আমরা একটু কথা বলি। ছিল এর সাথে আরেকজন ছিল, কারো ড্রাইভিং লাইসেন্স ছিল না, হেলমেটও ছিল না। আমরা ধরছি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। ইনি বললো স্যার আমরা স্টুডেন্ট, আমাদের একটু সুযোগ দেন, কাগজটা নিয়ে আসুক। আমি বলছি ভাই কাগজ নিয়ে আসলে কিন্তু, না নিয়ে আসলেও রেকার হবে, রেকার বিল কিন্তু 1200 টাকা যাবে আপনার অফিসে। তো ঠিক আছে স্যার, কাগজটা নিয়ে আসতে সুযোগ দেন। ঠিক আছে, নিম্নে আমরা অন্য কাজটা করলাম। কাজটা করার পরে উনি নিয়ে আসলো হচ্ছে ইনি আবার আইডিয়া, ইনি তখন ছিল না। তো উনি নিয়ে আসা মোবাইলে কথা, স্যার এই যে কাগজ মোবাইলে স্যার একটু দেখেন না স্যার, এই চাটা খাওয়াবো, আপনি ছেড়ে দেন। আমি বললাম ভাই চাটা খাবো না, আমি গাড়ি রেকার করে দেবো, আপনি অফিস থেকে কাগজ দেখা যদি থাকে নিয়ে আসেন। উনি চাটা খাবো না দেখে আমাকে এই রেকার বিল 1200 টাকা, 1500 না 1200 টাকা রেকার বিল হবে, এটা আমি কইলাম যে অফিস থেকে 1200 টাকা দিয়ে নিয়ে আসেন। আমি মামলা যাচ্ছি না, আর এটা তো মামলাও দিইনি, রেকার স্লিপ, এটা রেকার স্লিপ, এটা কোনো মামলা না। উনি যদি দেখাতে পারে কাগজপত্র, কোনো মামলা হবে না, রেকার বিল লাগবে, এইটুকু কথা ভাই। মামলা এখন রেকার বিল দিয়ে দিছি, এখন বুঝেন ওনাদের রেকার। এখন শুনেন, যদি উনি রেকার করতো তাহলে তো প্রথমেই রেকার করে দিত। আধা ঘন্টা 1 ঘন্টা কেন সময় দিল? আপনি আমাকে একটা জিনিস ভাই বুঝেন, 1 ঘন্টা কেন সময় দিল? আমি না তো আমি তো কাগজ নিয়ে আসছি। মোবাইলে আপনারা দেখেন, এই কাগজটি যদি ভাই, না এই কাগজটি যদি ফেক হয় ভাই, তাহলে তো আমার যে জরিমানা দিবে। তো ড্রাইভিং তো আপনি ছিলেন না। না, আমি ড্রাইভিং এ ছিলাম না। স্টুডেন্ট কিন্তু আপনার কোনোভাবেই, সে যেই হোক 18 প্লাস হলে সে ড্রাইভিং করতে পারে, কিন্তু তার কিন্তু রেকার করলে তো প্রথমেই রেকার করে দিতেন। উনি কিন্তু 1 ঘন্টা সময় দিয়েছে পয়সার জন্য, আর নাইলে প্রথমে তো উনাদেরকে রেকার করে রেকার স্লিপ দিয়ে দিত। উনি কাগজ দেখার কোনো প্রয়োজন নাই, লাইসেন্স দেখার কোনো প্রয়োজন নাই। আমি ধরেন আলমপুর থেকে কাগজ দেখানি পর ধরিলে একটা আনমুখে